নমস্কার, আমি অশোকানন্দ রায়বর্ধন ডিজিটাল ত্রিপুরা 24x7 নিউজের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি রয়েছি বৈশাখী মেলা প্রাঙ্গণে। সাবরুমের বৈশাখী মেলা শুরু হয়েছে 8ই মে থেকে এবং আজকে তার শেষ দিন। এই কয়দিন মেলা প্রাঙ্গণে মানুষে জমজমাট হয়ে উঠেছিল। এখন আমরা বিভিন্ন ব্যবসায়ী এবং মেলায় আগত মানুষজনের সঙ্গে কথাবার্তা বলবো, তাদের থেকে জেনে নেব এই মেলার অভিজ্ঞতা। প্রকাশনীর তরফ থেকে আপনাদের চ্যানেলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ধন্যবাদ। আসলে কি ঐতিহ্যবাহী বৈশাখী বইমেলা ওইটা বড় বড় হয় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে, কিন্তু এখানে সবসময় বৈশাখী মেলার মধ্যে বইমেলাটাকে নতুন অন্তর্ভুক্ত করা হয়েছে। বেচা বিক্রির যে বিষয়টা, তার থেকেও সবচেয়ে বেশি এখানের যে উদ্যোক্তা, মেলা কমিটির যে উদ্যোক্তা, সেই উদ্যোক্তাদের যে আন্তরিকতা, সেই আন্তরিকতায় আমরা অভিভূত। একদম মনোবন্ত প্রাণবন্তকর যে বিষয়বস্তু, ওগুলি আমাদেরকে খুবই অনুপ্রাণিত করেছে। মেলাতে কবিদের স্বজন সমাবেশ, সাবরুম বৈশাখী মেলা কমিটি এবং সাবরুমের মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত মহোদয়ের অক্লান্ত পরিশ্রম এবং স্বজন সমাবেশের আহ্বায়ক অশোকানন্দ রায়বর্ধন মহোদয়ের অক্লান্ত পরিশ্রম এবং সার্বিক সব গুণীজনদের সমর্থনেই, সহযোগিতায় সর্বাঙ্গীনভাবে এই মেলার বেশিরভাগ সময় কেটেছে, ভালোভাবে কাটবে। আজকে 10ম দিন। আমরা চাইব আজকের দিনেও যেন সুন্দর ও শান্তিপূর্ণভাবে শেষ হয়। ডিজিটাল টিভিতে এই সাক্ষাৎ দিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমি উদয়পুর থেকে এসেছি সাবরুম মেলাতে। সাবরুম মেলার খুব ঐতিহ্যবাহী মেলা। আমরা প্রত্যেক বছরই বৈশাখ মাসে এই মেলাতে আসি। মেলা বেচা বিক্রি খুবই ভালো হয়, কিন্তু এবার কালকেও খুব ভালো লোক হয়েছে বেচা। আমরা এখন পেয়ে গেছি রাজ্যের বিশিষ্ট কবি অভিক কুমার দেকে। বৈশাখী মেলা আমাদের খুব ঐতিহ্যবাহী একটা মেলা। দক্ষিণ ত্রিপুরায় এই মেলাকে নিয়ে আমরা গর্ব করি। এর মধ্যে বিভিন্ন অন্যান্য যে বছরগুলো, এর আগে আমি প্রায় সব বছরই এসেছি। এইভাবে বইয়ের যে ঢালাও একটা সমারোহ দেখা যাচ্ছে, ঢুকতেই দুদিকে বইয়ের সুন্দর সাজানো গোছানো ঘরগুলো। এই সাবরুমের মেলাকে আরেকটু অন্যরকমভাবে পরিবেশন করা হয়েছে যেন আমার এমনই মনে হয়। বছর আমি বৈশাখী মেলা প্রত্যেকবার বসি, বিগত 20 বছর ধরে। বেচা বিক্রি খুব ভালো, পরিবেশ খুব সুন্দর, ভালো বেচা বিক্রি হয়। আমরা প্রত্যেকবার আসি এবং সুন্দর সুষ্ঠুভাবে মেলা ভালো হয়। এই 30 বছরের অভিজ্ঞতায় সাবরুমের যে বাইরে দূর দূরান্ত থেকে যারাই আসে, সবাই সুন্দর সুশৃঙ্খলভাবেই থাকেন এবং এই এখানে ব্যবসা ভালোই ব্যবসা হয়। বিগত দিনে যে দোকানগুলি ছিল, এখন বর্তমানে প্রায় 70% দোকান আরও বেড়েছে। তার কারণ এই সাবরুম মাঠে ভালোই ব্যবসা হয়। আমি এসেছি বিচন্দ্রমনু অলিছড়া, গ্রামটা হচ্ছে অলিছড়া। হ্যাঁ, মানে ভালোই, খুব ভালো লাগছে। মানে বেচা হোক না হোক, আমি এটা মানে মনে দুঃখ হয় না, কারণ জাস্ট আমি দেখলাম এসে কিরকম চলে, ভালোই। এই মুহূর্তে আমরা রয়েছি বৈশাখী মেলার কালচারাল অ্যাডভাইজারি কমিটির সদস্যা পশমি রায়চৌধুরীর সামনে। এবার আমরা পশমি রায়চৌধুরীর কাছ থেকে জেনে নেব বৈশাখী মেলার অনুষ্ঠিত বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং এ বিষয়ে তার অভিজ্ঞতা সম্পর্কে। ডিজিটাল ত্রিপুরার সকল সদস্যদের এবং দর্শকবৃন্দদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। আমাদের ঐতিহ্যবাহী বৈশাখী মেলার অন্য ধরনেরই, প্রত্যেকবারই অন্য রকমের হয়, এবারে আরও উন্নত ধরনের হয়েছে। আমাদের বৈশাখী মেলায় প্রথমবারের মতো ডিজিটাল LED স্ক্রিন লাগানো হয়েছে, যেখানে সাংস্কৃতিক প্রতিভারা আরও নতুনভাবে উৎসাহ পেয়েছে। সম্পন্ন করতে পেরেছি যে সাবরুম ঐতিহ্যবাহী মেলা বৈশাখী মেলা কমিটি, তাদের সহযোগিতা। আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই, যাদের সহযোগিতা এই মেলা
খুব সুন্দর হয়েছে এবং খুব মুখর হয়েছে। আমি ধন্যবাদ। সাবরুম মেলার মাঠে বৈশাখী মেলার অনুষ্ঠান মঞ্চের সামনে এখন পর্যন্ত এই মেলার অনুষ্ঠানে মাঠ 1000 লোকের সমাগম ঘটেছে। সমাপ্তি দিন, এই সমাপ্তি দিনে জাতি জনজাতি সর্বস্তরের মানুষের একটা মহামিলন ক্ষেত্র। এটি ঐতিহ্যবাহী বৈশাখী মেলা, এটা প্রায় 50-60 বছর আগে থেকে শুরু হয়েছে এই মেলা। আমরা ছোট মেলা থেকে এই মেলার আনন্দ উপভোগ করে যাচ্ছি। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর, মহকুমা প্রশাসন এবং সাবরুম নগর পঞ্চায়েতের উদ্যোগে বরাবরের মতো এই মেলা প্রতি বছর বৈশাখ মাসে অনুষ্ঠিত হয়। বৈশাখ মানে একটা মিলন ক্ষেত্র। বৈশাখ মানে জাতি, উপজাতি, জনজাতির সমস্ত অংশের মানুষ মিলন ক্ষেত্র। প্রত্যেকে আমরা মুখিয়ে থাকি এই বৈশাখী মেলা কবে আসবে। সাবরুমের প্রত্যেকটা মানুষ সারা বছর মুখিয়ে থাকে এই বৈশাখী মেলা কবে আসবে। বলতে দ্বিধা নেই, আজকে 10 দিন ব্যাপী সমাজের বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে সাংস্কৃতিক অঙ্গনে কোনো অংশ এখানে সবাই যার যার মতো করে এখানে মেলে ধরেছে। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি সাবরুম বৈশাখী মেলার অন্যতম সংগঠক শুভঙ্কর দেবনাথকে। এবারে তার কাছে যাব আমরা এই বইমেলা এবং বৈশাখী মেলা সম্পর্কে তার অভিজ্ঞতা জানার জন্যে। ধন্যবাদ। সাবরুমের এই যে বৈশাখী মেলা, সাবরুমের ঐতিহ্যবাহী বৈশাখী মেলা আমরা যেটাকে বলি, সাবরুমবাসীর কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি মেলা। কারণ সাবরুমের সাংস্কৃতিক পরিমণ্ডলে এই মেলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেলা, যেখানে মানুষের সঙ্গে মানুষের মিলন হয়, সাংস্কৃতিক মেলবন্ধন হয়। তবে এবারের যে বৈশাখী মেলা সেটা একটু অন্য রূপ নিয়েছে, অন্য মাত্রা রয়েছে বৈশাখী মেলার। কারণ বৈশাখী মেলার সঙ্গে এবার যুক্ত হয়েছে, নূতনভাবে সংযোজন ঘটেছে বই মেলার, যেখানে আমাদের ডাকে সাড়া দিয়ে ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন প্রকাশনা সংস্থা তাদের বই নিয়ে এসছে। প্রায় 12টি এবং সঙ্গে ইসকনের একটি স্টল সহ মোট 13টি স্টল তাদের বইয়ের পসরা নিয়ে আমাদের এই মেলায় উপস্থিত হয়েছে। পাশাপাশি লক্ষণীয় বিষয় হচ্ছে এবারের এই বৈশাখী মেলাতে দোকানিদের সংখ্যা অন্যবারের তুলনায় অনেক বেশি, যেটা রেকর্ড সংখ্যক উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। নূতনের মধ্যে এবার যেগুলো সংযোজন হয়েছে, বইমেলা সংযোজিত হয়েছে এবং আমাদের যে স্টেজ রয়েছে, যে মঞ্চ রয়েছে যেখানে সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ড চলে 10 দিন ব্যাপী, তাতে আধুনিকরণ হয়েছে। পাশাপাশি রয়েছে বাচ্চাদের বা শিশুদের মনোরঞ্জনের জন্য নানা রকম ব্যবস্থা, এবং এর সঙ্গে আমরা আরও সংযোজন করেছি সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে আমরা এবছর নূতনভাবে বা প্রথমবারের মতো আয়োজন করেছি বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। প্রত্যেক দিন বিকেল 3টে থেকে 3:30 থেকে বা 3টে থেকে 4টের মধ্যে আমাদের এই প্রতিযোগিতা শুরু হতো এবং সন্ধ্যে পর্যন্ত চলতো, এবং সন্ধ্যের পর থেকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান চলতো। তো আমরা অত্যন্ত আনন্দিত এই মেলাটাকে বা মেলা কমিটির একজন সদস্য হয়ে আমি আনন্দিত এবং গর্বিত বোধ করছি। আমার যারা সহকর্মী আছেন প্রত্যেকের সহযোগিতায় বিভিন্ন সরকারি দপ্তর, বিশেষ করে আরক্ষা প্রশাসন বা বিভিন্ন দপ্তর, তাদের সহযোগিতা আমরা এই মেলাটাকে একটা সফলভাবে রূপায়িত করতে পেরেছি। 10 দিন ব্যাপী সাবরুম বৈশাখী মেলার আজ শেষ দিন। শেষ দিনে জনসমাগম প্রচুর হয়েছে, যদিও সন্ধ্যের দিকে এক পশলা বৃষ্টি কিছুটা মন ভেঙে দিয়েছিল, কিন্তু প্রকৃতি এরপরেই হাসি মুখে তাকিয়েছেন এখানকার মানুষের জন্যে। প্রতি বছর এই 10টি দিনের জন্য সাবরুম এবং আশেপাশের মানুষজন অপেক্ষা করেন। এবারের বইমেলাও নানা রকম নূতন বিষয়ের সংযোজনের মধ্য দিয়ে শেষ হচ্ছে, আর কিছুক্ষণ পরেই মেলা শেষ হয়ে যাবে। আবার আমরা অপেক্ষা করব আগামী বছরের বৈশাখী মেলার জন্যে। ততক্ষণ আপনাদের সবাইকে ডিজিটাল ত্রিপুরার পক্ষ থেকে বিদায় সম্ভাষণ জানাচ্ছি। নমস্কার, সবাই ভালো থাকবেন। আবার আগামী বৈশাখী মেলার অপেক্ষায় থাকবো আমরা। আমরা পেয়ে গেছি রাজ্যের বিশিষ্ট কবি, সাহিত্য সংগঠক এবং প্রকাশক বিজন বসুকে। তিনি তার প্রকাশনা সংস্থার মাধ্যমে বেশ কয়েক বছর যাবৎ
ত্রিপুরার বিভিন্ন লেখকদের বই প্রকাশ করে চলেছেন, পাশাপাশি দক্ষিণ ত্রিপুরার লেখকদের তিনি গুরুত্ব দিচ্ছেন বেশি। এবারে জেনে নেব তার কাছ থেকে সাবরুম বৈশাখী মেলা সম্বন্ধে অভিজ্ঞতা। বছরের মধ্যে হয়তো 40 বছরে এসেছি, তখন থেকেই দেখছি মেলাকে যে প্রাণবন্ত, সেই প্রাণবন্ত ভাব এখনও আছে, কিন্তু মেলার সঙ্গে নতুন যে বৈশিষ্ট্যগুলি যুক্ত হয়েছে এইবার মূলত এখানে সাবরুম বৈশাখী মেলার সঙ্গে বই মেলাটা সংযুক্ত হয়েছে। এটা মেলার মাধুর্য এবং নান্দনিকতা যেমন বাড়িয়েছে, তেমনি এই সাবরুম বাসীর বইয়ের প্রতি যে আকর্ষণ, বইকে যে কাছ থেকে দেখা, বই কিনে যে উন্মাদনা, তারই প্রতিফলন ঘটেছে এখানে।